সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি সেবায়ন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওতে দেখাবো মুড়ি কাটার গুটি উৎপাদনে কোন কৌশল অবলম্বন করলে আপনারা দীর্ঘদিন গুটিটি সংরক্ষণ করতে পারবেন এবং এই পেঁয়াজ গাছগুলার জাপ পোকার সমাধান এবং দ্রুত মাথা মরে যায় এই সমস্যার সমাধান কিভাবে করবেন, অর্থাৎ দীর্ঘস্থায়ী প্রোটেকশন কিভাবে দিবে সেই লক্ষ্যে আজকের এই ভিডিওতে কথা বলবো। আরেকটি বিষয় না বললেই নয়, আজকে কথা বলছি পাবনা জেলার প্রত্যন্ত অঞ্চল বেড়া থানার একটি মাঠ থেকে। তো বন্ধুরা, যে যেখানে আছেন ভিডিওটি অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কৃষি বিষয়ক সকল প্রকার ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখন এই মুহূর্তে এই যে পেঁয়াজের মাথাটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু পার্পল ব্লসে আক্রান্ত, অর্থাৎ এখানে কিন্তু আমরা যেটা কৃষকের আতঙ্ক বলে জানি আর কি, এটা কিন্তু একদম পেঁয়াজ গাছ দ্রুত পচায় গাছ নষ্ট করে, যার কারণে হচ্ছে এই বাল্বটা দ্রুত মোটা হতে পারে না এবং কাঙ্ক্ষিত ফলন পায় না কৃষকরা। তো বন্ধুরা, এই যে আগামরা রোগ, এই রোগের সমস্যা হিসাবে এই রোগের সমস্যার কারণ হচ্ছে এটা হচ্ছে ছত্রাক আক্রমণের কারণে এটা হয়। এই সমস্যার একটাই সমাধান, আর এই সমস্যার সমাধানে অবশ্যই আমরা পেঁয়াজ গাছে স্প্রে করব। স্প্রে হিসেবে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এটা কিন্তু কোনো ব্যাকটেরিয়াজনিত রোগ নয়। তো বন্ধুরা, এখানে যে রোগের আক্রমণটা হয়েছে, এই আক্রমণের জন্য আমরা ব্যবহার করব নাটিভো বায়ার কফ কেয়ারের বায়ার কোম্পানির নাটিভো ব্যবহার করলে আপনারা এই রোগের সমাধান দ্রুত পাবেন এবং সেক্ষেত্রে আর একটা দীর্ঘমেয়াদী প্রোটেকশন পাবেন। এই গাছটি দ্রুত পচবে না, অর্থাৎ ধীরে ধীরে গাছটি পচবে, যার কারণে হচ্ছে আপনার পেঁয়াজের বাল্বটা দ্রুত এবং পর্যাপ্ত বড় হওয়ার সময় পাবে। তো বন্ধুরা, আরেকটি বিষয় লক্ষ্য করছি, এই পেঁয়াজগুলাতে জাপ পোকার আক্রমণ হয়েছে। তো জাপ পোকার আক্রমণ হলে আপনারা অবশ্যই ইমিডাক্লোরপিড গ্রুপের বীজ ব্যবহার করবেন। টিডো প্লাস আছে, ইমিটাপ আছে, আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন বিষ আছে, সেটা অবশ্যই ব্যবহার করবেন। এই দুইটা বিষ এর সাথে হচ্ছে আপনারা ব্যবহার করবেন শুধু ম্যানকোজেব। বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে ডাকা হয়, তো সব থেকে ভালো নাম্বারি কোম্পানিরটা ব্যবহার করার চেষ্টা করবেন। অটোক্রপ কেয়ার আছে, তারপরে সিনজেন্টা বায়ার, এগুলা এসিআই আছে, একেএম আছে, এসব নাম্বারি কোম্পানির অবশ্যই প্রোডাক্ট ব্যবহার করবেন, ইনশাআল্লাহ স্বাবলম্বী হবেন। তো আবার রিপিট করছি, তো বন্ধুরা, ডোজটি হচ্ছে শেষ স্প্রে, এরপর একটা স্প্রে দিলেও হয় না দিলেও হয়। ডোজে ব্যবহার করবেন নাটিভো 40 গ্রাম 1 বিঘা জমিতে এবং ইমিডাক্লোরপিড 6 পাতা বা 4 পাতা দিতে পারেন 1 বিঘা জমিতে, এবং এর সাথে 200 গ্রাম ম্যানকোজেব 1 বিঘা জমিতে স্প্রে করবেন। তো স্প্রেটি অবশ্যই বিকেলবেলায় করলে ভালো হয়। সুপ্রিয় দর্শক, গুটি পেঁয়াজ এতে অনেক টাইট হবে এবং দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, পেঁয়াজ চাষ এবং রসুন চাষি ভাইদের বিশেষভাবে বলা হচ্ছে, আপনারা আপনাদের জমিতে কোনো প্রকার সমস্যা থাকলে সেটা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে ছবি প্রদান করে সেখান থেকে আপনারা সমস্যার সমাধান নিতে পারবেন। তো বন্ধুরা, চ্যানেলটি কৃষি বিষয়ক সকল ভিডিও প্রদান করে থাকে, অবশ্যই এটা আবারও বলছি। তো অবশ্যই আমার ভিডিওটি লাইক করেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।